হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি বৃত্তস্থ কোণ সম্পর্কিত পার্ট 7। তোমাদের বইয়ের 139 পেজের এসএকিউ 11 দাগের 1, 2, 3, 4, 5 যে 5টা অঙ্ক, যে 5টা প্রবলেম আছে, সেই 5টা প্রবলেম নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আসা যাক তোমাদের আলোচনাতে। দেখো, তোমরা 139 পেজ খোঁজো, বার করো, দেখো 1 নম্বরে দেখো কি বলেছে। মোস্ট ইজি, একটু শুধু থিওরিগুলো ভালো করে রপ্ত করলে কিন্তু অঙ্কগুলো সহজেই তোমরা আয়ত্তে আনতে পারবে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি ইজ ইকুয়াল টু 4 সেমি হলে সিডির দৈর্ঘ্য কত? দেখো, বৃত্ত অঙ্কন করছে, তা বৃত্তের মধ্যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আছে। কিভাবে আঁকবো দেখো। 11-1 দেখো কিভাবে আঁকছি। এটা ব্যাস বলেছে, তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে আমি ব্যাসটা এইভাবে আঁকছি। এটা আর যদি এটা ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, এটা এবার যদি আঁকি, এভাবে যদি আঁকি, দেখো আঁকছি কিভাবে। এটা সোজা হবে। তাহলে দেখো আমার কি বলেছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা এ, এটা বি, এটা সি। সমদ্বিবাহু যে কোনো দুটি বাহু সমান, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। আমার বলে দিয়েছে এবি বাহু ইজ ইকুয়াল টু এসি বাহু, এবি বাহু ইজ ইকুয়াল টু এসি বাহু সমান বলে দিয়েছে। এবি কে ব্যাস করে, এবি কে ব্যাস, এটাতে কেন্দ্র, তাহলে এবি একটি ব্যাস। এই ব্যাসকে কেন্দ্র করে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে, ব্যাসকে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এই যে বৃত্তটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এইটাই পর্যন্ত আঁকি, দেখো ডি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, আঁকাটা একটু এটা সোজাসুজি হওয়া দরকার ছিল। দেখো আচ্ছা, সোজাসুজি আছে ধরে নি, এটা সোজাসুজি করতে হবে। এটা একদম বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। বিডি যদি 4 সেমি হয়, আচ্ছা আঁকাটা আর একটু এলাবোরেট করতে হবে। এটা এর সঙ্গে আঁকাটা একটু ভালো করে দেখো, আর এটা হচ্ছে এর সঙ্গে ভালো করে আঁকতে হবে, না আঁকতে পারলে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে এটা, তাই বিডি যদি 4 সেমি হয়, তাহলে কি বলেছে, ডিসি কত বা সিডি কত। তাহলে এইবারে দেখো, এখানে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আগে বুঝিয়ে নি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু এসি। তাহলে লিখি এবিসি সমদ্বিবাহু, এখানে লিখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি। এবি ইজ ইকুয়াল টু এসি। তাহলে যদি দুটো বাহু সমান হয়, তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি। বুঝা গেল? আবার দেখো যে বিসি বাহুর উপর এডি লম্ব হয়ে আছে, তাহলে লেখো এখানে
বিসি লম্ব এডি। অতএব অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি সমান সমান 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে এইবার দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে এবিডি ত্রিভুজ আর একটা হচ্ছে এডিসি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের এবি বাহু ইজ ইকুয়াল টু এসি বাহু, এটা তো আমার বলেই দিয়েছে। তাহলে তার কোণ হচ্ছে, তাহলে এবিসি বাহু ইজ ইকুয়াল টু এসি, এবিসি কোণ ইজ ইকুয়াল টু এসি এসিবি কোণ। আর একটা হচ্ছে যে এই লম্ব, তাহলে এডিবি কোণ ইজ ইকুয়াল টু এডিসি কোণ, তাদের সাধারণ বাহু হচ্ছে এডি। তাহলে সর্বসম্মত শর্ত কি, কোন কোন বাহু সর্বসম্মত শর্ত অনুসারে বলতে পারি এই দুটো ত্রিভুজ তারা সর্বসম। আর সর্বসম হলে তখন কি হবে, বিডি বাহু ইজ ইকুয়াল টু ডিসি বাহু। বিডি যদি 4 সেমি হয়, ডিসি অবশ্যই 4 সেমি। তাহলে কি লিখছি দেখো, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এডিসি এর অ্যাঙ্গেল ABC is equal to angle ACB, কমা এবার কোন, এবার এটা লম্ব যদি হয়েছে সমকোণ তৈরি করছে, তাহলে অ্যাঙ্গেল ADB is equal to অ্যাঙ্গেল ADC এবং AD হচ্ছে সাধারণ বাহু, AD সাধারণ বাহু। তাহলে অতএব কোন কোন বাহু সর্বসমতার শর্তানুসারে দুটি ত্রিভুজ সর্বসম হবে। তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এডিসি। তাহলে এটা যদি সর্বসম হয় তাহলে অবশ্যই বিডি ইজ ইকুয়াল টু ডিসি হবে। তাহলে অতএব বিডি ইজ ইকুয়াল টু ডিসি সমান সমান 4 সেমি। এটাই আনসার। বুঝে গেল? খুব ইজি ব্যাপার, একটু আঁকাটা হচ্ছে মেন ব্যাপার, এখানে ভালো করে আঁকতে হবে বুঝে। তাহলে আমি দুটো ত্রিভুজ পাচ্ছি, দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করলে তাদের সংলগ্ন যে বাহু আছে সেই বাহু দুটির মান সমান, সেই যে উত্তরটা 4 সেমি বেরিয়ে গেল। এবার দেখো 2 নম্বর উত্তরটা। 2 নম্বর উত্তরটা দেখো, এবার 2 নম্বরটা দেখো কি বলছে। 2 নম্বরটা কি বলছে দেখো, তোমরা বইয়ের দিকে তাকাও। একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি এসি 3 সেমি হলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এঁকে দেখি কি বলছে দেখি। একটা বৃত্ত আঁকি, এবি এবং এসি দুটো পরস্পর লম্ব। তাহলে বৃত্তটা আঁকি, একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে এ, এর বৃত্ত কেন্দ্র ও দিয়ে দিই। বলেছে এবি এবং এসি পরস্পর লম্ব, এর মধ্যে কমন কোনটা? এ, যেটা কমন থাকবে সেটা উপর দিকে টানবো। তাহলে এটা নিচের দিকে এটা ব্যাসটা টেনে দিই, এটা টানলাম, যেটা কমন, এটা কমনটা উপর দিকে টানলাম, এটা আর এটা। তাহলে এটা কমন, তাহলে এটা কমন এইভাবে নির্ধারণ করবে, এবি এবং এসি তারা পরস্পর লম্ব। তাহলে দেখেছি আমরা কি হয়, যে পরস্পর লম্ব যদি এভাবে টানি, দেখো এটা বি, এটা এ, এটা সি, এটা দেখো এবি এবং এসি তারা পরস্পর লম্ব হলে তখন কি হয়, এটা কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক সেরকম দেখো এই এবি এবং এসি তার পরস্পর লম্ব হলে এই কোণটা তখন কি হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা কি থিওরি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তের মধ্যে যেটা কোনো পরিধির উপর যদি কোণ যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখানে পরিধির উপর অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সুতরাং এটা হচ্ছে অর্ধবৃত্ত কোণ। আর অর্ধবৃত্ত কোণের বিপরীত কোণটা, বিপরীত বাহুকে কি বলা হচ্ছে? ব্যাস বলা হয় অবশ্যই। তাহলে বিসি একটা ব্যাস, এটা ব্যাস কিনা জানি না আমরা,
ব্যাস বলেও দেয়নি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে বিসি একটা ব্যাস। কিভাবে? দেখো, বৃত্তের পরিধির উপর অ্যাঙ্গেল এ কোণটা হচ্ছে 90°। আমরা জানি কি যে যে পরিধির উপর কোনো কোণ যদি 90° হয়, সমকোণ হয়, তাহলে সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণে বিপরীত বাহু হচ্ছে ব্যাস। তাহলে বিসি একটা ব্যাস। আমার উত্তর চেয়েছে কি যে বৃত্তটি ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। এখানে ব্যাসের যা দৈর্ঘ্য বেরোবে, ব্যাসার্ধ দৈর্ঘ্য তার অর্ধেক, সেই অর্ধেকটা হচ্ছে উত্তর। বোঝা গেল? তাহলে লিখতে হবে, ছোট্ট অঙ্ক কিন্তু লেখাটাই মেন। দেখো, লেখাটাই মেন। এটাকে মুছি। দেখো, বৃত্তের এখানে লিখতে হবে, যেহেতু এবি ও এসি, লেখাটাই মেন। ভালো করে দেখো কি লিখছি, এবি ও এসি পরস্পর লম্ব। তাহলে অতএব অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 90°। এবার লিখতে হবে, আমরা জানি যে 2 নম্বর আছে, লিখতে হবে আমাকে। আমরা জানি বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দুতে কোনো কোণ 90° হলে কোণটি হবে অর্ধবৃত্তস্থ কোণ। অতএব অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অর্ধবৃত্তস্থ কোণ। আমরা এও জানি যে অর্ধবৃত্তস্থ কোণের বিপরীত বাহুটাই হচ্ছে ব্যাস। আরো জানি অর্ধবৃত্তস্থ কোণের বিপরীত বাহু হলো বৃত্তের ব্যাস। তাহলে অতএব বিসি ইজ ইকুয়াল টু, বিসি হলো বৃত্তের ব্যাস। এইবারে কি বলেছে, আমার আরো তথ্য দিয়েছে, এবি সমান 4, এসি সমান 3। এবি সমান 4, এসি সমান 3। বিসি হলো তো বৃত্তের ব্যাস। আমরা আরো জানি যে সমকোণী ত্রিভুজে যে সমকোণ সংলগ্ন যে কোণটা রয়েছে, যেটা 90° কোণ উৎপন্ন করেছে, তার বিপরীত বাহুটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে এটা যেমন বৃত্তের ব্যাস, এটা তেমন অতিভুজে বলা যায়। তাহলে এবার লিখব সমকোণী ত্রিভুজ, না, লিখব পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা জানি। তাহলে দেখো, অতিভুজ কোনটা? এই সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে বিসি। সেখানে লিখবো বা বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে কি পাচ্ছি? 16 প্লাস 9 প্লাস 25। তাহলে অতএব বিসি ইজ ইকুয়াল টু √25 সমান সমান 5। বিসি মানে কি? ব্যাস। সেটা সমান সমান ব্যাস। আমার চেয়েছে এটা কি? ব্যাসার্ধ।
তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান 5/2 সমান সমান 2.5 সেমি। এটা হচ্ছে আনসার। বুঝে না গেল? সমস্ত কিছু জানা আছে, শুধু দেখে আমরা বুঝে এটা লিখতে হবে। আশা করছি তোমরা বুঝে গেছো। এটা টুকে নাও। আবার নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 3 নম্বরেরটা। তিন নম্বরে দেখো কি আছে। 3 নম্বরে অঙ্কটা পড়ছি, একই অঙ্ক, 2 এর মতো একদম সেম অঙ্ক। দেখো, একটি বৃত্তি দুটি জ্যা পি কিউ এবং পি আর পরস্পর লম্ব। বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হলে জ্যা কিউ আর এর দৈর্ঘ্য কত? একই সেম সেম কনসেপশন। এটা বৃত্ত আঁকছি, বৃত্ত আঁকলাম। আচ্ছা, এবার নিচের দিকে একটা ভূমি এটা এটা আঁকলাম, ত্রিভুজের ভূমি আঁকলাম। কমন কোনটা দেখো, কমন হচ্ছে পি, পি কিউ এবং পি আর। কমন যেটা হবে ওপরে নেব, এটা হচ্ছে পি। তাহলে এইটা এটা আঁকলাম, তাহলে পি কিউ আর ত্রিভুজ পেলাম। তাহলে পি কিউ আর ত্রিভুজের, তাহলে এটা পি কিউ এবং পি আর পরস্পরের লম্ব হলে তাহলে এই কোণটা কি হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আগের মতো একদম 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু আছে, সেই বিপরীত বাহুটাই কি হয়? হয় অতিভুজ, এবং অতিভুজ হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে কিউ আর হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমার চেয়েছে কি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি হলে, তার বৃত্তের ব্যাস যদি আর হয় তাহলে কিউ আর এর দৈর্ঘ্য কত হবে? আমার কিউ আর চেয়েছে, তাহলে 8 যদি তাহলে পুরোটা ব্যাস, ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 আর হবে। তাহলে লিখবো যে যেহেতু পি কিউ ও পি আর পরস্পর লম্ব, অতএব অ্যাঙ্গেল কিউ পি আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি। এবার লিখতে হবে কি যে বৃত্তস্থ 90 ডিগ্রি, যেহেতু কিউ পি আর বৃত্তস্থ একটি কোণ, অতএব অ্যাঙ্গেল কিউ পি আর হলো একটি অর্ধ বৃত্তস্থ কোণ। অর্ধ বৃত্তস্থ কোণ বোঝা গেল? তাহলে অর্ধবৃত্তস্থ কোণের বিপরীত বাহুটা কি? অর্ধবৃত্তস্থ কোণের বিপরীত বাহু হলো ব্যাস। তাহলে লিখতে পারি অতএব কিউ আর হলো বৃত্তের ব্যাস। তাহলে কিউ আর চেয়েছে, কিউ আর জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ব্যাস, ব্যাসার্ধ যদি আর বলে তাহলে কিউ আর কত হবে? ডবল হবে। অতএব কিউ আর সমান সমান আর গুণ 2 সমান সমান 2 আর সেমি। 2 আর সেমি। একই 2 এবং 3 একই ধারণা, শুধু একটি এদিক ওদিক করে নেওয়া আছে। আগেরটা ব্যাস ছিল, ব্যাসার্ধ বার করতে হয়েছে, এবারে ব্যাসার্ধ দেওয়া হচ্ছে, ব্যাসটা বার করতে হলো, এইটুকু তার তফাৎ। বোঝা গেল? এবারে 4 নম্বরে চলো। দেখো 4 নম্বরে কি করছি, 4 নম্বরটা পড়ি, বইটা দেখো। দেখো, এ ও বি একটি বৃত্তের ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, অ্যাঙ্গেল ওবিসি 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ওসি এর মান কত? আঁকলে দেখবে অঙ্কটা কত সহজ হয়ে যাচ্ছে। আঁকি দেখো, তাহলে এ ও বি বৃত্তের একটি ব্যাস, একটা বৃত্ত আঁকছি। তাহলে বৃত্তের ব্যাস বলেছে এ ও বি, তাহলে এ ও বি বৃত্তের ব্যাস। এবার হচ্ছে সি বৃত্তের উপর একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা আমি সি নিই, সি নিলাম। ওবিসি, তাহলে এবার যোগ করতে হবে, ও বি সি করতে গেলে আমাকে কি করতে হবে? এটাকে যোগ করব,
এটাকে যোগ করব। চেয়েছে কি ওবিসি 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি। এবার চেয়েছে কি ও সি এ কত, ও সি এ পেতে গেলে কি আমাকে এটাকেও যোগ করতে হবে, তাহলে ও সি এ কত। দেখো এওবি যেহেতু একটা ব্যাস, এওবি যেহেতু একটা ব্যাস, তাহলে কি হচ্ছে এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এসিবি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার চেয়েছে ও সি এ। এইবার দেখো ও সিবি ত্রিভুজের ওবি ইজ ইকুয়াল টু ওসি, কেন এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটা এই বাহুটা যদি হয়, তাহলে এর বিপরীত কোণ এইটা, এই বিপরীত কোণ এইটা, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় অবশ্যই এই কোণটা 60 ডিগ্রি। আর পুরো কোণটা যদি এসিবি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই ওসি এ কি বাকি কোণটা 90 - 60 = 30 ডিগ্রি। খুব বেশি সমস্যা নয়, শুধু একটু বুঝতে হবে। দেখো কি লিখছি, আগে লিখবো, লেখাটা হচ্ছে মেন, যেহেতু এ ও বি বৃত্তের ব্যাস, অতএব অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখেন লিখে দেবে এটি অর্ধ বৃত্তস্থ কোণ, তার জন্য 90 ডিগ্রি হচ্ছে। এবার লিখবে ত্রিভুজ ও সিবি এর ওবি ইজ ইকুয়াল টু ওসি। কেন লিখতে হবে, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি দুটো বাহু সমান হয় তার বিপরীত কোণগুলো সমান হয়, বিপরীত কোণটা কি, তাহলে অতএব লিখবো অ্যাঙ্গেল সিওবি, অ্যাঙ্গেল সিওবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সিবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা যদি 60, এটা অবশ্যই 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবিটা পুরোটাই যদি 90 ডিগ্রি, তাহলে এখন লিখবো কি, তাহলে অতএব অ্যাঙ্গেল এ সিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সিবি, দুটো কোণের সমষ্টি। তাহলে বা এসিবি কত 90 ডিগ্রি সমান সমান ও সি এ চেয়েছে, তাহলে ও সি এ রাখলাম প্লাস ও সিবি বেরিয়েছে কত 60 ডিগ্রি। তাহলে অতএব ও সি এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। বোঝা গেল, লিখতে হবে, বোঝা গেছে, এবং এইভাবে লিখে অঙ্কটা তোমার করতে হবে। নেক্সট অঙ্কে চলো, লাস্ট অঙ্ক। এটা কয়েক জায়গায় অঙ্ক করলাম, এটা হচ্ছে তোমার আইভি করলাম, টুকে নেবে। পরীক্ষা হলে কিন্তু দাগ নাম্বারটা মেন, নাহলে খুঁজে পাবে না পরীক্ষক, তখন কিন্তু নাম্বারটা বাদ চলে যাবে, দাগ নাম্বারটা ভালো করে দিতে হবে। নেক্সট অঙ্কে চলো, দেখো এটাতে এঁকে দেওয়া আছে, ওই আঁকা দেখে আমরা প্রয়োজনে যে সমস্যাটা বলা আছে সে দেখে আমরা অঙ্কটা করতে থাকবো। দেখো খুব কঠিন ব্যাপার নয়, দেখো আগে আঁকছি। ভি পরীক্ষালে আঁকা দেওয়া থাকলো, তুমি যখন অঙ্কটা করবে সেই আঁকাটাই আঁকবে, একে তোমাকে করতে হবে। দেখো আঁকা আছে বলে আমি আঁকলাম না, এটা কিন্তু ঠিক নয়, এটা আঁকতে তোমাকে হবে। এ ও বি, এবারে দেখো এবার কি বলেছে, এটাকে এইভাবে টেনে বর্ধিত করি, এটাকে টেনে বর্ধিত করলাম, এটাকে নিয়ে এটাকেও বর্ধিত করলাম। আঁকাটা ঠিক হলো না, বেড়ে যাচ্ছে। দেখো ভালো করে আঁকতে হবে, আঁকাটাই হচ্ছে মেন, ঠিকঠাক পরিমাপ করে আঁকতে হবে এটা। আচ্ছা, তাহলে এবার দেখো এখান থেকে এটা যোগ করি, এটা এখানে যোগ করা আছে, আর এটা যোগ করা আছে। নামগুলো কি আছে দেখি, এ বি
সিডিপি, পি সি ডি, ঠিক আছে, আর কি আছে, ডিবি আছে, এসি ডিবি, ডিবি এটা করা আছে, এটা আছে। এইবার দেখো সিডি দৈর্ঘ্যের বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, সিডিটা বলেছে ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। দেখো ওখানে ও কেন্দ্রীয়, এখানে ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ দৈর্ঘ্য চারটে আছে, ওপি আছে, ওয়ে আছে, ওডি আছে, ওসি আছে, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখাংশ সবই তো ব্যাসার্ধ আমরা জানি। তাহলে ওবি, ওএ, ওডি এবং ওসি, এবং বলেছে কি সিডির দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ সমান, তার মানে ওডি এবং ওসি দৈর্ঘ্য যা, সিডির দৈর্ঘ্য তা একই। তোমাদের এখানে পরীক্ষা হলে আঁকাটা এখানে সমান করে নিতে হবে, এটা হচ্ছে সমান সিডির দৈর্ঘ্য সমান, তাহলে মানে কি বলতে পারি ওসি ইজ ইকুয়াল টু ওডি ইজ ইকুয়াল টু সিডি সমান। তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে কি হবে, দেখো এখানে ত্রিভুজ আছে ও সিডি ত্রিভুজ, এই ত্রিভুজটা তাহলে সমবাহু ত্রিভুজে পরিণত হলো। তার কারণ কি, তিনটি বাহুর মান সমান, তাহলে এ বাহু এ বাহু এ বাহু সমান, তাহলে এটা ওসিডি হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রতি কোণের মান কত, 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60, এটাও 60, আর এটা হচ্ছে 60, বুঝে না গেল। এইবারে দেখো এবি এবং সিডি বর্ধিত পি বিন্দু ছেদ করেছে, এপিবি মান কত, এপিবি এইটা চেয়েছে। এইবারে দেখো আমার একটা সিডি জ্যা পেয়েছি, দেখো এখানে খুঁজতে হবে সিডি জ্যা, এই সিডি জ্যা এর উপর কেন্দ্রস্থ কোণ কোনটা হচ্ছে সিওডি, তাহলে আমাকে পরিধিস্থ কোণটা খুঁজতে হবে। সিডি জ্যা সিডি চাপের উপর দেখো কেন্দ্রস্থ কোণ পেয়েছি, তাহলে পরিধিস্থ কোণ কোনটা, পরিধিস্থ কোণ দুভাবে পেতে পারি, হয় এখান থেকে এটা যোগ করে সিএডি পেতে পারি, অথবা এইটা যোগ করে সিবিডি পেতে পারি, দুভাবে আমি করতে পারি। যে কোনো একটা পরিধিস্থ কোণ ধরে অঙ্কটা করব, বোঝা না গেল কি, দেখো আরেকবার বোঝা যাচ্ছে খুব মানে বুঝে করতে হবে। দেখো সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোনটা, সিওডি। পরিধিস্থ কোণ দুভাবে হতে পারে, যদি আমি এইটা যোগ করি এডি বাহু যোগ করি তাহলে সিএডি পাচ্ছি, অথবা যদি আমি সিবি বাহু যোগ করি সিবিডি পাচ্ছি। তাহলে আমরা একটা সূত্র আছে যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এর কেন্দ্রস্থ কোণ বলা আছে, তাহলে পরিধিস্থ কোণটা কিন্তু কি হবে, তার অর্ধেক হবে। আমি যেটাই টানি না কেন তার অর্ধেক করব। তাহলে এইটা যদি আমি টানি তাহলে কি পাবো, দেখো তাহলে একটা ত্রিভুজ পাচ্ছে, দেখো এই কোণটা পেতে গেলে একটা ত্রিভুজ পেতে হবে, তাহলে আমি যদি এইটা টানি তাহলে কি পাবো, বি সি ডি না বি সি পি, এটা ত্রিভুজ পাচ্ছি। এইটা যদি করি তাহলে হচ্ছে কি পাবো, পি এ ডি ত্রিভুজ পাবো। আমি যে কোনো একটা করবো, তো আমি একটা কোণ যোগ করি, তাহলে আমি সি থেকে বি যোগ করে দিচ্ছি, সি থেকে বি যোগ করে দিচ্ছি, তাহলে সিবি যোগ করার ফলে কি পাচ্ছি, সিবি যোগ করার ফলে দেখাচ্ছি পি সি বি কোণ ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, তাহলে পরিধিস্থ কোণ পেয়ে গেছি। তাহলে পরিধিস্থ কোণ কোনটা, এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অর্ধেক হবে, এটা হচ্ছে 30 ডিগ্রি। আবার দেখো এসিপি একই সরলরেখায় অবস্থিত, আমরা বলেছি একই সরলরেখায় অবস্থিত হলে মাঝের যে বিন্দুটা তার উপর 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে অ্যাঙ্গেল এসিপি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিপি, তাহলে এইটা এই যে পিসিপি ত্রিভুজের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল এসিবি এটা 90 ডিগ্রি হবে, কেননা এটা এসিবি 90 ডিগ্রি, আবার বিসিপি এটাও 90 ডিগ্রি, এই দুটো কোণ মিলিয়ে এসিপি কোণ। তাহলে 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 পিসিবি ত্রিভুজের বিসিপি এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে বাকি কোণটা পেয়ে যাচ্ছি। সিপিবি ত্রিভুজ বলা মানে যা, আর এসিপি ত্রিভুজ বলা মানে তা, তাহলে বাকি কোণটা পেয়ে যাব, এটা 90 আর 30 120, তাহলে বাকি কোণটা হচ্ছে 180 থেকে বাদ দিলে 60 ডিগ্রি, তাহলে উত্তরটা হবে 60 ডিগ্রি। দেখো অঙ্কটা কিভাবে করছি, তাহলে তোমাকে কি বলতে হবে, সিবি যোগ করলাম, সিবি যোগ করা হলো, ভালো করে দেখে নাও এবং টুকে নাও।
সিবি যোগ করা হলো। এইবারে দেখো, এইবার বলতে হবে সিডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ সমান সমান সিওডি ও পরিধিস্থ কোণ সমান সমান সিবিপি। তাহলে অতএব অ্যাঙ্গেল সিবিপি ইজ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে হাফ ইন্টু 60 সমান সমান 30 ডিগ্রি। আবার কি লিখবো যে পিসিবি ত্রিভুজ, এবার লিখবো কি যে যেহেতু এ সি পি একই সরল রেখায় অবস্থিত, তাহলে অতএব অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিপি সমান সমান 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিপি। অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এসিপি নট অ্যাঙ্গেল এসিপি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি অবস্থিত, তখন লিখতে হবে অতএব অ্যাঙ্গেল সিপি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এবার লিখতে পারি অতএব অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু বিসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার লিখবো কি ত্রিভুজ পিসিবি এর অ্যাঙ্গেল সিপিবি প্লাস অ্যাঙ্গেল বিসিপি প্লাস অ্যাঙ্গেল সিবিপি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝে গেল? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা সিপিবি চেয়েছে, সিপিবি প্লাস বিসিপি কত পেয়েছি 90 ডিগ্রি, প্লাস সিবিপি কত 30 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে অতএব সিপিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 30 কত 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। সেটা সিপিবি বলা মানে যা, এপিবি বলা মানে তা, তাহলে অ্যাঙ্গেল এপিবি এটাই আনসার। তোমাদের এই এসএকিউ 139 পেজের 11 দাগে 5টা অঙ্ক, তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক পরপর করে দিলাম। আশা করছি তোমরা বুঝে গেছো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত শেষ করছি। বেস্ট অফ লাক।